আমি রাস্তাতে ছিল দাঁড়িয়ে, রাস্তাতে রামছিল, রাস্তাতে বাচ্চাকে চালিয়েছিল, ভিজছিল টিপছিল সব রামছি খালি এখানটাতে সুচ্ছি টুচ্ছি এগুলোতে কি করবো, ছেলে পেলে পারি না তো। কুকুর ছেলে পেলে লাগা টেনে খাইতো, কত জঙ্গল ইয়াতে বেরিয়ে বেরিয়ে পড়ে থাকলো, তো ভালো লাগবে না? এখন যে থাকতে পাইছে, শুতে পাইছে, সুতা খানা যে পাচ্ছিল না। দিদি, আমি তো কয়েকদিন আগে আপনার এই বাড়িটা করে দিয়ে গেলাম। তো এখন কেমন আছেন বলেন? ভালো আছে। ভালো আছেন? তো যা হোক, কিছু কাজ বাকি ছিল, ওগুলো তো কমপ্লিট হয়ে গেছে দেখছি। আর আপনার মেয়েগুলো কোথায়? গ্রামে পাঠাচ্ছি। গ্রামে পাঠিয়েছেন? তো বিষয়টা হচ্ছে দিদি, যে আমি তো আপনার কথা শুনে এসেছিলাম, আপনার গ্রামবাসীদের কথা শুনেই, যে আপনি এরকম নাকি ফাঁকা জায়গায় থাকছেন বলে আমি এসে আপনাকে দেখলাম যে সত্যি আপনি কনকনে শীতে একটা ফাঁকা জায়গায় থাকছিলেন। তা দেখে আমি আপনাকে একটা থাকার মতো একটা বাড়ি করে দিলাম, থাকার মতো। তো আজকে আবারও এলাম আপনাকে দেখতে, যে আপনি কি করছেন, কেমন আছেন, হ্যাঁ, কিভাবে থাকছেন। আপনার তো তিনটে মেয়ের জন্য সোয়েটার নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে তিনটে মেয়ের সোয়েটার আছে। হ্যাঁ, আর কিছু আপনার জন্য কিছু বাজার করেছি। এই বাজারগুলো আপনি একটা জায়গা নিয়ে আসেন, যে নিয়ে নেন। এখানে কিছু চাল আছে, হ্যাঁ, চাল আছে, তেল আছে, ডাল আছে, আর আলু আছে। হ্যাঁ, যাই হোক, এটা আপনার কয়েকদিনের সুবিধা হবে। এই জিনিসগুলো আপনি তুলে রাখেন। হ্যাঁ, আর এই ভিডিও দেখার মাধ্যমে কেউ কি আপনাকে এসে সহযোগিতা করে গেছে? ওই তোমাদের ওখানকার ইগালা লিঙ্গের ইগালা আছে না, ও ওরা মানে কাপড় টাপড় দেবো এটা বলেছে, মানে তিনজন বলে গেছে যে আপনাকে কাপড় দেবে, তাই তো? দেবে, জামা টামা দেবে, দেবো, এখন আসেন। তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিও দেখার মাধ্যমে অনেক মানুষই আপনার পাশে দাঁড়াতে চেয়েছে। হ্যাঁ, তারা অবশ্যই আসবে, আপনাকে সহযোগিতা করবে। আর আমি যতটা করা ততটা তো আপনাকে করে দিয়েছি, তাতে আপনি খুশি হয়েছেন তো? আমি রোডে ছিলেন, আপনার থাকার মতন জায়গা করে দিয়ে যাতে আমি তাও রইতে পারছি। অনেক মানুষ আপনাকে দেখেছে। আমি আপনার যে ভিডিওটি ছেড়েছি, সেই ভিডিওটি অনেক মানুষই আপনাকে দেখেছে। হ্যাঁ, তারা দেখে আপনার প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছে, যে হ্যাঁ আমরা যাব, আপনার পাশে দাঁড়াতে চেয়েছে। তো তাদেরকে আপনি কি বলতে চান, যে তারা আপনাকে সহযোগিতা করুক? হ্যাঁ, আপনি রান্না কোথায় করেন? এখানেই? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ঘরটি করে দিয়েছিলাম, আপাতত তো এখানেই থাকছে। হ্যাঁ, রান্না এখানেই করছে, রান্না এখানে করছে। আর এখানেও একটা চুলা করেছে, এই বাইরে এটা একটা চুলা করেছে। আমি রাস্তাতে ছিল দাঁড়িয়ে, রাস্তাতে রামছিল, রাস্তাতে বাচ্চাকে চালিয়েছিল, ভিজছিল টিপছিল সব রাস্তাতেই। আর এখন আপনাকে যে বাড়িটা আমি করে দিলাম, তো এখন আপনি মানে থাকতে পারছেন, আপনাকে কতটা ভালো লাগছে বলেন? ভালো লাগছে? এই যে মানুষগুলো আপনাকে দেখে আপনার প্রতি অনেকটাই ভালোবাসা দেখিয়েছে, আপনাকে সহযোগিতা করতে চাই তারা, তো তাদেরকে কি বলবেন? তারা আপনাকে সহযোগিতা করুক, তারা আসুক এখানে, আমাকে ভালোই লাগবে। আপনি যা বন্ধুরা বুঝতে পারছেন যে কথা ঠিক মতো বলতে পারছে না, গ্রামের মানুষ বুঝতে পারছেন। তো ইনি বলতে চাইছেন যে এনাকে সবাই এসে সহযোগিতা করুক, হ্যাঁ, এনার পাশে সবাই দাঁড়াক। আর বিষয়টা আর বিষয়টা হচ্ছে বন্ধু, যে বুঝতে পারছেন, এই যে রাস্তার ধারে এই বাড়িটা করেছি, তো আমার যতটা সামর্থ্য ততটা আমি করে দিয়েছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এনাকে আরও কিছু সহযোগিতার প্রয়োজন আছে, যেটা এখন আমি পারছি না। তো আমি নেক্সট টাইমে অবশ্যই এনার বাড়িটা আরেকটু আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করেন। আর এই দিদির তো কষ্ট আপনারা দেখেইছেন, যে কনকনে শীতে একদম খোলা আকাশের নিচে কিভাবে দিন কাটাচ্ছিল। তো তা দেখে আমি অনেকটাই মানে কষ্ট অনুভব করি, এবং এখানে এসে এনাকে আমি একটা থাকার মতো জায়গা করে দিই। এবং তার সাথে আমাদের গ্রামের মেম্বার তিনিও ছিলেন আমার সাথে, তিনিও দিয়েছেন কিছু, যে বাঁশ যা লাগে তিনিও দিয়েছেন। তো যাই হোক, এনার বাড়িটি করে দিয়ে আমি অনেকটাই আনন্দ অনুভব করেছি। তো আমি এই প্রায় 4-5 দিন পরে আবার এলাম এনাকে দেখতে। ছোটো ছোটো মেয়েদের নাকি আপনি ভিক্ষা করাচ্ছেন। আপনাকে একটা কথা বলবো, ভিক্ষা মেয়েদের, আপনার দেখেন এক তো মেয়ে, তার উপর আবার বয়স কম, তাদেরকে দিয়ে ভিক্ষা করাবেন না। কাল থেকে আপনি আপনার মেয়েদেরকে ভিক্ষা করতে পাঠাবেন না। আপনার যদি খুবই প্রয়োজন মনে হয়, তাহলে আপনার মেয়েদেরকে আপনি বাড়িতে রেখে কাউকে বলে যাবেন যে আমি গেলাম ভিক্ষা করতে, আমার মেয়েদেরকে দেখে থাকবেন। হ্যাঁ, তারপর আপনি গিয়ে ভিক্ষা করে আপনি আসবেন, কিন্তু ছোট ছোট মেয়েদেরকে পাঠাবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এনার এটাই বাড়ি। আপনারা যদি কেউ আসতে চান এখানে, এটা হচ্ছে বামুয়া গ্রাম, মাডাং, এখানেই থাকছে ইনি। যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করতে পারেন, কারণ ইনিও অনেকটাই অসহায়,
যে এনার পাশে কেউ নেই, স্বামী নেই, এমনকি কোনো পরিবারের লোক নেই, বাড়ি ছিল সেটাও নদীতে তলিয়ে গেছে, এখানেই থাকছে। তো আমি আজকে আবার এসেছি এনাকে দেখতে, কিছু বাজার করে দিয়ে গেলাম। কুকুর ছেলে ছেলে পিলাগুলোকে টেনে খাইতো, কত জঙ্গল ইয়াতে বেরিয়ে বেরিয়ে পড়ে থাকলো, তো ভালো লাগবে না? এখন যে থাকতে পেয়েছে, শুতে পেয়েছে, সুত্তাখানা যে পাচ্ছিল না, এমন অবস্থা ছিল যে সুত্তাখান পাচ্ছিল না, লোকের এখানে উসরাতে পড়ে থাকছিল, লোকের আঁকাদের এনে খাচ্ছিল। তো ভালো থাকবে না? এখন তো ভালো হিসেবে তো আমি দেখতে পাচ্ছি, আল্লাহর হুকুমে তোমার দোয়াতে ভালোই আছে, তুমি যেন করে আল্লাহ দিয়েছো। ভালো রাখবে, ভালো থাকাটাই আমি দেখতে চেয়েছি বলে আমি পরিবার করে সঙ্গে দিয়েছি। যদি দিবে তাহলে আল্লাহ ভালো রাখবে। অবশ্যই। তুমি গরিবের দিকে থেকেছো, দেখেছো গরিবটাকে, তো ভালো রাখবে না? আল্লাহ আপনি ভালো রাখবে। আরেকটা কথা তুমি হচ্ছে সকলের যে পাশে দাঁড়াও, সবাই তোমার পাশে থাকবে। অবশ্যই আমি অবশ্যই এনার পাশে আছি, সবার পাশে আছি। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আমি আছে। অবশ্যই আসবো এখানে। আচ্ছা, আমি জানাবো। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবে। ঠিক আছে দিদি, যাচ্ছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ। থাকেন তাহলে।